শুরুতেই জানিয়ে দিব, গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে। এরপর রয়েছে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে। গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের ওপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন। খবর সাফাক নিউজের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে। আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। এ হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারনথ জানায়, গত জুন মাস ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণাঘাতী সময়। এতে 20 ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে 15 জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে বা ক্ষতি কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে সহিংসতা চলাকালেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, 1 বা 2 সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডায়েন সার নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছতে হবে। গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান ইউরোপীয় মুসলিম নেতাদের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে গাজা ঘোষণাপত্র পেশ করেছে। স্থানীয় সময় বুধবার 9 জুলাই ব্রাসেলস প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ বডি অব মুসলিমস ইন বেলজিয়ামের প্রেসিডেন্ট মেহমেদ উস্তুন। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতারা জানান, ইউরোপের 15,000-এর বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মুসলিম সংগঠনগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধাপরাধ বন্ধে অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 58,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বহু মানুষ নিখোঁজ, ধ্বংস হয়ে গেছে অগণিত পাড়া মহল্লা। খাদ্য ও পানির জন্য সংগ্রামে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিচ্ছে। বিবৃতিতে নেতারা বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, যা হামাস বা অন্য যে কোনো পক্ষের হাতেই হোক না কেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি মুক্তি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং 2 রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। ঘোষণাপত্রে বলা হয়, গাজায় শুধু যুদ্ধ নয়, সংগঠিতভাবে অবকাঠামো ও জীবিকা ধ্বংস করা হচ্ছে, যা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে গণহত্যা। এই মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। মুসলিম নেতারা অভিযোগ করেন, মানবিক সহায়তা এখন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে এক কাঠামোর মাধ্যমে সীমিত আকারে সরবরাহ করা হচ্ছে, যা সহায়তার প্রবাহ কমিয়ে এবং উত্তর গাজা থেকে মানুষ সরাতে চাপ সৃষ্টি করছে। এতে সংকট আরও জটিল হচ্ছে। ঘোষণাপত্রে বলা হয়, পশ্চিম তীরে দখল, ভূমি কেড়ে নেওয়া ও অবৈধ বসতি স্থাপন স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অথচ এসবের বিরুদ্ধে বহু দেশের পদক্ষেপ কেবল প্রতীকী। নেতাদের প্রশ্ন, মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকলেও কঠোর পদক্ষেপ নেই কেন? ইসরায়েলি শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদদের গাজা স্থায়ীভাবে দখল ও ফিলিস্তিনিদের বিতাড়নের বক্তব্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।